হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি বা ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে, ফলো দিবে, লাইক করবে এবং শেয়ার করে দিবে। আর হ্যাঁ, ইউটিউবেও কিন্তু আমার একটি চ্যানেল আছে, লাইফস্টাইল বাই শাওলিন। অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে বিফ রান্না করা হবে। তাই হচ্ছে ফ্রিজ থেকে আমরা হচ্ছে বিফটা বের করে নিয়েছি। আর বিফটা কিন্তু মেল্ট হতে মানে বরফ থেকে হচ্ছে বরফটা ছাড়তে বেশি কিন্তু একটা সময় লাগে না, মানে খুব কম সময় লাগে অন্য অন্য মাংসের থেকে, মানে মুরগির মাংস বা কবুতরের মাংসর থেকে। তো যাই হোক, এখানে হচ্ছে বিফটা হচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে হচ্ছে মাখিয়ে বসাই নেই যদিও, বাট মাখা মাখা একটা ফ্লেভারের মতোই আসবে আর কি, ওরকম প্রসেসেই করা হয়েছে। তো যাই হোক, বিফটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তারপর এটা হচ্ছে পরের দিনের ক্লিপস। তো পরের দিন হচ্ছে আমার আম্মুর বার্থডে ছিল, তো আমি হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম। তো আমার ভাই হচ্ছে ছোট্ট একটা কেক আনছিল আম্মুর জন্য। আম্মু আসলে এগুলো কিছুই জানতো না। তো এখানে হচ্ছে আমরা কেক কাটার প্রিপারেশন নিচ্ছিলাম। আর আমার আম্মু বলতেছে যে কেক আনার কি দরকার ছিল, হ্যান ত্যান, মানে মারা অ্যাজ ইউজুয়াল যা বলে আর কি। তো এখানে দেখো, ও হচ্ছে আমার আম্মুর জন্মদিন, তো আমার মনে হচ্ছিল যে ওই সব থেকে বেশি খুশি, ও হচ্ছে কেক খাবে। আসলে তো ও খাবে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা কেকটা কেটে ফেলতেছি আমার হাজব্যান্ডকে ছাড়াই, কারণ হচ্ছে ওর মেয়েকে আসতে অনেক লেট হবে। তো যার কারণে আমরা কেকটা কেটে ফেলছি। আর একদম ভালো একটা ডিসিশন নিয়েছি, কারণ একটু পরেই একদম কারেন্ট চলে গিয়েছিল। আর কারেন্ট অলমোস্ট 2-3 ঘন্টা ছিল। নাকি হচ্ছে ঢাকা শহরের ম্যাক্সিমাম জায়গাতেই আর কি কারেন্ট ছিল না, মানে পুরো অর্ধেক ঢাকায় নাকি একদম 2-3 ঘন্টা নাকি কারেন্ট ছিল না, মানে খুবই একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। কাটার পরপরই একদম কারেন্ট চলে গিয়েছিল। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে চলে আসছে, তো ওকে আম্মু হচ্ছে পরোটা দেন, নেহারি, তারপর হচ্ছে বট, সালাদ এগুলো খেতে দিয়েছে। তো অন্ধকারে আমরা বসে বসে খাচ্ছিলাম আর একটা ভিডিও ক্লিপস নিয়ে রাখছিলাম। আর তোমাদের কোন কোন এলাকায়, মানে কার কার এলাকায় ওই দিন কারেন্ট গিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তারপর বাসায় চলে আসছি। তা এটা হচ্ছে পরের দিনের ক্লিপস। পরের দিন এত পরিমাণ বৃষ্টি ছিল, একদম ঝুম বৃষ্টি। তো ভিডিও করে রাখলাম, একটা ক্লিপস নিয়ে রাখলাম। প্রচুর বৃষ্টি ছিল ওই দিন। আবহাওয়া হচ্ছে এমনই, একদিন বৃষ্টি থাকে তো 2 দিন আবার রোদ থাকে। তো যাই হোক, এটা কেমন আবহাওয়া আমি জানি না, যদিও এখন হচ্ছে আষাঢ় মাস চল। ছোটোবেলায় দেখতাম আষাঢ় মাসে সবসময় হচ্ছে মানে প্রতিদিনই বৃষ্টি হতো, বাট এখন আসলে আবহাওয়া চেঞ্জ হয়েছে। এদিকে হচ্ছে আমি একটু নুডলস রান্না করতেছিলাম এক চুলায়, আরেক চুলায় হচ্ছে একটু দুধ হচ্ছে গরম করে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমি একটা পিঠা বানাবো, মানে রেডিমেড পিঠা আর কি, যেটাকে চুই পিঠা বলে। অনেক জায়গায় এটাকে আবার সেমাই পিঠাও বলা হয়। তো আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে হচ্ছে পানিটা একটু ফেলে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আর কি রেখে দিয়েছি, দুধটা গরম হলে তারপরে দিব। তো পিঠাটা মোটামুটি ভালোই লেগেছে। আমি চেয়েছিলাম এখানে নারকেল দিব, তো শেষে আমার নারকেল দিতে মনে নেই। তো এই ছিল আজকের একটা ছোটোখাটো ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই অনেক বেশি ভালো থাকবে, আমার জন্য দোয়া করবা।